টেকনোবুক থেকে আপনাদের স্বাগতম। এখানে টপ বারটা দেখে আপনারা অনেকেই মনে করতে পারেন আমি লিনাক্স ইউজ করছি, কিন্তু আমি উইন্ডোজ 11 ইউজ করছি এবং দেখুন আমরা উইন্ডোজ 11 এ টপ বার অ্যাড করেছি এবং এখানে লিনাক্সের কিছু বিল্ড ইন ফিচার যেমন ক্লিপবোর্ড হিস্টোরি এটা অ্যাড করেছি এবং এখানে মিউজিক কন্ট্রোল অ্যাড করেছি। সো মিউজিক কন্ট্রোলের কাজটা কি, আমরা যখন কোনো একটা মিউজিক প্লে করি এই মিউজিক কন্ট্রোল দিয়েই কিন্তু আপনি এখান থেকে এটা পুশ করতে পারবেন এবং এখানে আপনি নেক্সট মিউজিক এবং প্রিভিয়াস মিউজিকে যেতে পারবেন। এবং ক্লিপবোর্ড হিস্টোরির কাজটা হচ্ছে আপনারা যখন কোথাও থেকে কোনো একটি টেক্সট কপি করবেন, যে কোনো টেক্সট যদি আপনি কপি করেন তাহলে এই ক্লিপবোর্ড হিস্টোরিতে সেটা কিন্তু আপনার দেখাবে। সো এখানে সব কপি করা টেক্সটগুলো দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে এই টেক্সটটি আমি রিইউজ করব অন্যান্য জায়গায়, তো এটা আমি ডাবল ক্লিক করলাম, এটা কিন্তু আবারও কপি হয়ে গেছে এবং আমি যদি এখানে কন্ট্রোল ভি চাপি এটা কিন্তু আবার পেস্ট হয়ে গেল। সো আপনারা এটার সাহায্যে যে কোনো কপি করা টেক্সটগুলো বারবার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। চলুন আমরা দেখি আপনারা কিভাবে উইন্ডোজ 11 বা 10 এ এইভাবে টপ বার অ্যাড করতে পারবেন এবং সেই সাথে এই ফিচারগুলো যেগুলো লিনাক্সে বিল্ড ইন আছে সেগুলো অ্যাড করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি মাইক্রোসফট স্টোরে যাবেন, এখানে পাওয়ার টয়েস দিয়ে সার্চ দিবেন এবং পাওয়ার টয়েস দিয়ে সার্চ দিলে প্রথম যে অপশনটা আসে যে মাইক্রোসফট পাওয়ার টয়েস, এই সফটওয়্যারটা ওপেন করে এখানে ইনস্টল বাটনে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করবেন। ওপেন হওয়ার পরে এখানে সিস্টেম টুলসে যাবেন, সিস্টেম টুলস থেকে কমান্ড প্লেটে ওকে দিবেন এবং এখানে কমান্ড প্লেট থেকে এটা অন করে দিবেন। সো অন করার পরে এখানে দেখুন আপনার সেটিং মেনুটা আছে, সেটিং মেনুতে ওকে দিবেন এবং সেটিং মেনুতে যাওয়ার পরে এখানে যে ডক অপশনটা আছে এখানে যাবেন। এইখান থেকে ডক অপশনটাকে ইনাবল করে দিবেন। সো ডক অপশনটা ইনাবল করার পরে দেখুন উপরে কিন্তু ডকটা চলে আসছে, টপ ডক, বাট এটা কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে। সো এইটার জন্য আপনার এখানে সাইজে গিয়ে ডিফল্ট থেকে কম্প্যাক্টে সিলেক্ট করে দিবেন। সো এখন দেখুন এটা নর্মাল হয়ে গেছে। এখন আপনারা কিন্তু এখানে যে ইনস্টলড একটা অপশন আছে এখানে গিয়ে এই উপরে যে কোনো কিছু অ্যাড অথবা রিমুভ করতে পারেন। সো ইনস্টলডে গিয়ে আমরা যদি চাই যে এখানে আমরা হার্ডওয়্যার ইনফরমেশন দেখাচ্ছে, এটা আমরা দেখাবো না, এটা জাস্ট হচ্ছে নিচে গিয়ে পারফরমেন্স মনিটর এটা অফ করে দিবেন, তাহলে দেখুন এটা চলে গেছে। আপনি ইচ্ছা করলে এই ক্লোকটাও রিমুভ করতে পারেন। তো এখন আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো কিছু উপরে অ্যাড করতে পারেন। যেমন আমরা যদি ক্লিপবোর্ড হিস্টোরি যেটা আপনাদের দেখাইছি সেটা অ্যাড করতে চান, তো এর জন্য প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিপবোর্ড হিস্টোরি একটা অপশন আছে, বা এখানে কিন্তু আপনি সার্চ দিলেও চলে আসবে। সো এই ক্লিপবোর্ড হিস্টোরিতে গিয়ে আপনি রাইট ক্লিক করবেন এবং এখানে পিন টু ডক এই অপশনটা ক্লিক করবেন। করার পরে এখানে একটা অপশন আসবে যে আপনি কি এটা টাইটেল সহ এইভাবে শো করাতে যাচ্ছেন, যে এটা আইকন আসবে প্লাস টাইটেল আসবে, নাকি শুধু আইকনটা দেখাতে যাচ্ছেন, এবং এখানে আপনি লেফট সাইডে অ্যাড করবেন, সেন্টারে অ্যাড করবেন, না রাইট সাইডে অ্যাড করবেন। সো আমি এটা টাইটেল দেখাবো না, শুধু আইকনটা লেফট সাইডে দেখাবো, তাই আমি লেফট সাইড এবং শো আইকনটা উঠিয়ে দিয়ে এখানে পিন করে দিচ্ছি। এখানে কিন্তু আপনার এই ক্লিপবোর্ড হিস্ট্রিটা চলে আসছে। এখন যদি আমরা কোনো একটা কিছু কপি করি, এখান থেকে যদি আমরা এই টেক্সটটা এখানে কপি করি, এখানে দেখুন এটা কিন্তু চলে আসছে। কিন্তু অনেক সময় দেখা যায় যদি এটা আপনার না আসে, তো সেই ক্ষেত্রে কি করবেন, জাস্ট উইন্ডোজ কি চেপে ধরে ভি ক্লিক করবেন, তাহলে দেখবেন যে রাইট সাইডে একটা এইরকম একটা উইন্ডো আসবে এবং এখানে দেখবেন যে আপনার অন করতে বলবে একটা অপশন যে ক্লিপবোর্ডটা অন করুন। তো সেখানে জাস্ট ওটা অন করে দিবেন, তখন দেখবেন যে এইরকম এটা ইনেবল হয়ে যাবে। আর যদি এটা ইনেবল থাকে তাহলে তো আপনার আর কিছু করা লাগতেছে না। এখন আমরা দেখব যে এখানে আপনারা কিভাবে মিউজিক কন্ট্রোলটা অ্যাড করতে পারেন। সো মিউজিক কন্ট্রোলটা অ্যাড করার জন্য আপনার হচ্ছে সেমভাবে এখানে আপনি যদি কমেন্ট প্লেটে গিয়ে যদি এখানে সেটিংসে যান, সো সেটিংসে গেলে এখানে আমরা ইনস্টলে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। সো এখানে কিন্তু আমাদের মিউজিকের অপশনটা নাই। সো এখানে আমরা মিউজিকের অপশনটা আমাদের আনতে হবে কিভাবে, এখানে নিচে আরেকটা অপশন আছে গ্যালারি, এখানে ক্লিক করবেন। করার পরে অনেকগুলো অপশন দেখাচ্ছে যেগুলো হচ্ছে আপনি ইচ্ছে করলে ইনেবল করতে পারবেন বা ডকে অ্যাড করতে পারবেন। একটা মিউজিকের একটা অপশন আছে, মিউজিক মিডিয়া কন্ট্রোল, এইটাকে ক্লিক করবেন। করার পরে এখানে ইনস্টল করা থাকবে না, সো এটা হচ্ছে আপনার ইনস্টল করে নিতে হবে। এটা ক্লিক করলে মাইক্রোসফট স্টোরটা সিলেক্ট করবেন এবং এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে যদি আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেই, ইনস্টলড এই অপশনটায় আবারও যান, তাহলে দেখবেন যে নিচে এই মিডিয়া কন্ট্রোলটা কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু অন হয়ে গেছে অটোমেটিক।
ঠিক আছে? এটা যদি অফ থাকে তাহলে অন করে নিবেন। অন করার পরে কি হবে? এই যে এখানে যে আমরা সিলেক্ট করি, এখানে যে আমরা ক্লিপবোর্ড হিস্ট্রিটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আপনি একটু নিচে গেলে এই মিউজিকের অপশনটাও দেখবেন, মিউজিক কন্ট্রোল। এইখান থেকে কিন্তু সেম ভাবে আপনি রাইট ক্লিক করে পিন টু ডক দিলে এখানে কোথায় আমি এড করতে যাচ্ছি সেটা আমি দিয়ে দিব। আমি রাইট সাইডে এড করব এবং হচ্ছে আমি টাইটেল দিয়ে দেখাবো না, সাবটাইটেল দেখাবো না, পিন করে দিব। এখন দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে। এখন আমি যদি চাই যে এই সময়টা আমি মিডল পয়েন্টে নিবো বা যেকোনো কিছু এক সাইড থেকে আরেক সাইডে নিবো, সেটা কিন্তু খুব সহজেই করা যায়। জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, এডিট ডকে যাবেন। এডিট ডকে যাওয়ার পরে এটা আপনি এখান থেকে এটা ধরে এইভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন এবং এখানে এনে ছেড়ে দিবেন। তাহলে দেখুন এটা এখানে চলে আসছে। সো সেম ভাবে আপনি যেকোনো অপশন যেকোনো জায়গায় আপনি স্থানান্তর করতে পারবেন এবং এরপরে এটা সেভ দিয়ে দিবেন। সো এখন দেখুন আমাদের এখানে মিউজিক কন্ট্রোলটা এড হয়ে গেছে। এখন যদি আমি কোনো কিছু এখান থেকে আমি প্লে করি, সেই ইফেক্টের তো সাহায্যে এখন আপনারা কিন্তু এখান ভিডিওতে থেকে আমি নতুন এটা রূপ ইচ্ছা দিতে করলে স্টপ করতে পারবো, আবার পারবেন। প্লে করতে পারবো। তো এখান থেকে আবার এখান থেকে নেক্সট এবং প্রিভিয়াসে যেতে পারবো। এইখানে যে আপনাদের ডক অপশনটি রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা আরো অনেক কিছু কাস্টমাইজ করতে পারেন। এখানে যদি আপনি চান যে এটা ট্রান্সপারেন্ট হবে, সেটাও কিন্তু এখান থেকে জাস্ট যদি আপনি ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে দেন, তাহলে দেখুন যে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে এবং ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনি যদি এটার কালারটা চেঞ্জ করতে চান, তাহলে দেখুন আমি যদি এটা সিলেক্ট করি, করার পরে আমি এখান থেকে কিন্তু কাস্টম কালার এড করতে পারবো যেকোনো। দেখুন এখানে একটা কালার এড করা আছে, এখানে কিন্তু সেই কালারটা চলে আসছে। এখান থেকে কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য কোনো কালারও সিলেক্ট করে দিতে পারেন। যেকোনো কালার সিলেক্ট করে দিলে সেই কালারটা কিন্তু এখানে দেখুন সেট হয়ে যায়। সো এখান থেকে যদি আপনি এটা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এটা দেখুন এটা আরো গাঢ় হয়ে যাবে। আর যদি কমিয়ে দেন তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে অনেকটাই। এখান থেকে কিন্তু আপনি ইচ্ছে করলে ইমেজও সেট করতে পারেন এটার পিছনে। সো আপনি যদি চান যে ইমেজ সেট করবেন, সেটাও কিন্তু পসিবল। এই ছিল আমাদের ভিডিও। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।